আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো 45,000 কোটি টাকার পাতাল মেট্রো রেলের লাভ কোথায়। বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হবে। তো প্রথম থেকে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। তো চলুন দেখা যাক। যানজটের শহর হিসাবে পরিচিত ঢাকার গাবতলী থেকে দাসেরকান্দি মাত্র 28 মিনিট। শুনতে স্বস্তি, কিন্তু এই 28 মিনিটের যাত্রার পেছনে খরচ হবে প্রায় 45,500 কোটি টাকা। এত বিপুল পরিমাণ বিনিয়োগের পর এই মেট্রো রেল কি নিজের খরচ নিজেই তুলতে পারবে? এই প্রশ্নটি এখন সামনে এসেছে। প্রকল্পের হিসাব বলছে না। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 17.2 কিলোমিটার দীর্ঘ হবে এমআরটি লাইন 5 সাউদার্ন রুট। এর মধ্যে 13.1 কিলোমিটার ভূগর্ভ আর 4.1 কিলোমিটার উড়াল পথ। 15টি স্টেশনের মধ্যে 11টি হবে পাতাল। গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আশাদ গেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও হয়ে আফতাবনগর পেরিয়ে দাসেরকান্দি যাবে এই রুট। বর্তমানে এই পথ পাড়ি দিতে যানজট পেরিয়ে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। পাতাল মেট্রো রেল চালু হলে সময় নেমে আসবে মাত্র 28 মিনিটে। শুরুতে চলবে 6 কোচের 19টি ট্রেন, যা চলাচলের পরিকল্পনা 4.5 মিনিট পর পর। তবে ভবিষ্যতে এর ব্যবধান কমিয়ে আনা হবে 3 মিনিট 10 সেকেন্ডে। ডিএমডিসির হিসাবে প্রতিদিন এই রুটে 9,24,000 যাত্রী যাতায়াত করার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি আর্থিক হিসাব নিয়েই শুরু হয়েছে সমস্যা। ডিপিপি এর আর্থিক বিশ্লেষণে দেখা গেছে এনপিবি অর্থাৎ নিট বর্তমান মূল্য ঋণাত্মক 5,199 কোটি টাকা, আর বেনিফিট কস্ট রেশিও বা বিসিআর এর 0.95। সহজ ভাষায় পরিচালনা আয় দিয়ে প্রকল্পের বিনিয়োগ পুরোপুরি ফেরত আনা কোনোভাবেই সম্ভব নেই। তাহলে কেন প্রকল্পটি এগোচ্ছে? কারণ অর্থনৈতিক বিশ্লেষণের ছবিটি একেবারেই ভিন্ন। সময় সাশ্রয়, যানজট কমানো, জ্বালানি সাশ্রয়, উৎপাদনশীলতা ও পরিবেশগত সুবিধা হিসাব করলে প্রকল্পটি অর্থনৈতিক এনপি দাঁড়ায় 35,161 কোটি টাকা, আর বেনিফিট কস্ট রেশিও 2.41। 41,503 কোটি টাকার এই প্রকল্প সরকারের অর্থায়ন প্রায় 15,198 কোটি টাকা, আর বৈদেশিক ঋণ 30,306 কোটি টাকারও বেশি। অর্থাৎ মোট ব্যয়ের 2/3 অংশই ঋণ। কিন্তু শুধু নির্মাণ শেষ হলেই দায় শেষ নয়। ডিপিপির অনুযায়ী 2060 সালে বছরের পরিচালন ব্যয় ধরা হয়েছে প্রায় 808 কোটি টাকা, আর 2060 সালে সেটি বেড়ে দাঁড়াবে প্রায় 901 কোটি টাকা। পাতাল রেলে আলো, বায়ু চলাচল, বিদ্যুৎ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের সব কিছুরই খরচ তুলনামূলক বেশি। তবে এটি ইতিবাচক দিকও রয়েছে। প্রথম প্রস্তাবে প্রকল্পের ব্যয় ছিল প্রায় 54,619 কোটি টাকা। পরে তা কমিয়ে 47,721 কোটিতে আনা হয়। সর্বশেষ পূর্ণ মূল্যায়ন তা নেমেছে 45,503,77 টাকায়। অর্থাৎ প্রথম প্রস্তাবের তুলনায় কমেছে প্রায় 9,115 কোটি টাকা। ভূমি অধিগ্রহণের প্রয়োজনও 23.09 হেক্টর থেকে কমে মাত্র হয়েছে 9.104 হেক্টরে। কিন্তু পাতাল অবকাঠামোর ব্যয় এত বেশি কেন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঢাকার অন্য মেট্রো রেলের প্রকল্পের ব্যয় বৃদ্ধির খবর সামনে আসায়। এমআরটি লাইন 1-এর ব্যয় প্রায় 52,562 কোটি টাকা থেকে 1,20,796 কোটি টাকা কমানোর প্রস্তাব এনেছে। অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় 130%।
অন্যদিকে এমআরপি লাইফ নর্দার্ন রুটের ব্যয় 41,239 কোটি টাকা থেকে প্রায় 93,191 কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে প্রায় 126%। ডলার মূল্যস্ফীতি, ঠিকাদারদের উচ্চ দর সবই ব্যয়ের কারণ হিসাবে উঠে এসেছে। কিন্তু দরপত্রে প্রতিযোগিতার কতটা ছিল, এই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। আরেকটি তুলনা আরও ভাবিয়ে তুলছে। এক পর্যালোচনায় দেখা গেছে ভারতের পাটনার প্রতি কিলোমিটার মেট্রো রেলের নির্মাণের ব্যয় প্রায় $41 মিলিয়ন, সৌদি আরবের রিয়াদের প্রায় 166 মিলিয়ন আর দুবাইয়ের প্রায় $188 মিলিয়ন। আর ঢাকার কিছু পাতাল মেট্রো প্রকল্পের এই ব্যয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় 227 থেকে $254 মিলিয়ন প্রতি কিলোমিটার। অর্থাৎ নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে আন্তর্জাতিক বেঞ্চমার্কের সঙ্গে তুলনা জরুরি। বিশেষজ্ঞদের আশঙ্কা, উচ্চ নির্মাণ ব্যয়ের সঙ্গে যুক্ত হবে দীর্ঘমেয়াদী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ। তবে প্রকল্পটি সামাজিক সুফলও কম নয়। ডিএমডিসিএল-এর হিসাবে বছরে প্রায় 21,50,00,000 কর্মঘণ্টা সাশ্রয় হতে পারে। সড়কে প্রায় 1,049টি যানবাহনের সমপরিমাণ চাপ কমাতে পারবে। আর বছরে প্রায় 2,08,000 টন কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা রয়েছে। শুধু মেট্রো রেলের প্রকল্পটি লাভজনক হবে কিনা এখন এটি একমাত্র প্রশ্ন নয়। মূল ভাবনা হলো জনগণের অর্থ ও ঋণের বোঝা বিবেচনা এই বিশাল বিনিয়োগের সুফল নিশ্চিত করার মতো আর্থিক পরিকল্পনা কি যথেষ্ট শক্তিশালী? কারণ 24 মিনিটের যাত্রা শেষ হলেও এই প্রকল্প আর্থিক দায় শেষ হবে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।